আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার ভিতরে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কেউ কখনো দিন নিয়ে বাড়াবাড়ি করতে পারবে না, কেউ কখনো দিন নিয়ে ধর্ম নিয়ে কখনো অহংকার করতে পারবে না। বরং যারা এই দিনের পথের হেদায়েতে প্রাপ্ত হয়েছে, যারা এই দিনের আলো পেয়েছে, তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে তার আশেপাশের সকলকে দাওয়াতি কাজের মাধ্যমে দিন ইসলামের আলো সবার মাঝে ছড়িয়ে দেয়া। কিন্তু আমি দিনের জন্য দিনের দাওয়াতি কাজ করলাম, দিনের আলো ছড়িয়ে দিলাম, এইটা কখনোই বল প্রয়োগ ভাবে হবে না, এটা কখনোই পেশি শক্তির মাধ্যমে হবে না। এই জন্য দিনের ব্যাপারে কোনো জবরদস্তিকারীদের কোনো স্থান নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, আর ভুল পথ, গোমরাহি পথ অস্পষ্ট, বরং দিনের পথ, সরল সঠিক পথ হচ্ছে সুস্পষ্ট। আপনারা একটু ভাবেন, কল্পনা করেন, এই দুনিয়ার বুকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান মহাগ্রন্থ আল কোরআনের আলোকে একটু ভাবেন, একটু গবেষণা করলে, ভাবলে এই সরল সঠিক পথটা এই মানব জাতির জন্য স্পষ্ট, কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুত কাদেরকে বলা হয়? যারা, তাগুত হচ্ছে এমন একটা শক্তি, যেই শক্তি নিজেরাই তো মহান আল্লাহ তাআলার হুকুম আহকাম অমান্য করে বসে থাকবে না, বরং আরো সামষ্টিকভাবে সকলকে দিনের পথ থেকে সরিয়ে দিবে। আল্লাহ তাআলার হুকুম আহকাম অবাধ্য করার জন্য, অমান্য করার জন্য, পরিত্যাগ করার জন্য, সরে দেওয়ার জন্য, বাতিল করে দেওয়ার জন্য, ব্যান করে দেওয়ার জন্য পুরো জগৎবাসীর উপর, দেশবাসীর উপর বাধ্যভাবে চাপিয়ে দিবে। এর নাম হচ্ছে তাগুতি শক্তি, বাতিল শক্তি, গোমরাহি শক্তি, পথভ্রষ্ট শক্তি। আর এই তাগুতি শক্তির অন্যতম একটা নিদর্শন, অন্যতম একটা এক্সাম্পল, উদাহরণ হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ। ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। অন্য পক্ষে যারা এই তাগুতি শক্তিকে অস্বীকার করবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেন, এরা হচ্ছে এমন একটা ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা এমন একটা রশিকে আঁকড়ে ধরলো, এমন একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে গেল, যেই রশি কখনো ছিঁড়ে যাবার নয়, যেই রশি কখনো নষ্ট হয়ে যাবার নয়, যেই ভিত্তি কখনো ভেঙে যাবার নয়। লান ফিসাম আলাহা আল্লাহু সামিউন আলিম, যেই রশি কখনো ছিঁড়ে যাবে না, ভেঙে যাবে না। অন্য পক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। হে পৃথিবীবাসী, হে বাংলাদেশের 16 কোটি 18 কোটি মুসলমান, আল্লাহর দিনের পথের সৈনিক, সকল মুজাহিদ ভাইরা, সাধারণ সমস্ত মানব জাতি, আল্লাহর দিনের যারা হিদায়াত পেয়েছে, তারাই হচ্ছে মূলত সফল কাম, তারাই মূলত হিদায়াত প্রাপ্ত। অন্যদিকে যারা মহাগ্রন্থ আল কোরআনকে ফলো করে না, রাসূলের আদর্শকে অনুসরণ করে না,
ইসলাম ধর্মকে যারা আনুগত্য করে না, এরাই হচ্ছে গোমরাহ, এরাই হচ্ছে পথভ্রষ্ট। আর যারা ইসলামের আনুগত্য করে, রাসূলের আদর্শের আনুগত্য করে, মহান আল্লাহ তাআলার হুকুম আহকামের কাছে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, এরাই হচ্ছে সফলকাম হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তাদের অভিভাবক, তাদের গার্জিয়ান, তাদের বন্ধু হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে পুঞ্জীভূত সকল রকমের গোমরাহির পথভ্রষ্ট থেকে টেনে বের করে তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলোর দিকে নিয়ে যান, হেদায়েতের দিকে নিয়ে যান, ইসলামের দিকে নিয়ে যান, জান্নাতের দিকে নিয়ে যান। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, আউলিয়াউহুমুত তাগুত, তাদের অভিভাবক হচ্ছে তাগুতি শক্তি, গোমরাহী শক্তি, পথভ্রষ্ট শক্তি। ইখরুজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আর এই তাগুতি শক্তি, এই গোমরাহী শক্তি তাদেরকে হেদায়েতের পথ থেকে, আলোর পথ থেকে টেনে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়, পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যায়, শয়তানের দিকে ধাবিত করে এই তাগুতি শক্তি। উলাইকা আসহাবুন নার, আর যারা এই তাগুতি শক্তির তাবিদারি করবে, গোলামি করবে, অনুসরণ করবে, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, এরাই হচ্ছে আগুনের দগ্ধ জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর এরকম জাহান্নামে এরা থাকবে অনন্তকাল ধরে, যেখানে শুরু আছে তার শেষ নেই, এরকম অনন্তকাল ধরে এই জাহান্নামীরা আগুনের ভিতরে পুড়তে থাকবে, অবস্থান করতে থাকবে, যার কোনো শেষ নেই, লয় নেই, ক্ষয় নেই। মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বর্ণনা করেছেন, যেখানে কোনো শেষ নাই, অনন্তকাল তাদেরকে জাহান্নামে থাকতে হবে। খালিদিনা ফিহা, এই শব্দটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ইউজ করেছেন, ব্যবহার করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দিনের সঠিক বুঝ দান করে এবং মহাগ্রন্থ আল কোরআনের আলোকে যেন আমাদের জীবন গঠিত হয়। আল্লাহুম্মা আমিন।